নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। আর এই তো ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল, বাসি কাজ, সেগুলো গুছিয়ে নিলাম। ঘর দুয়ার ঝাড় দেওয়া, ঘর দুয়ার মোছা, বাসন কুসন কালকে রাত্রেই মেজে রেখেছিলাম, তো তাই আজকের কাজগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে ফেলেছি। আবার সমস্ত বাসি কাজ যে গুছানো হয়ে গেছে সেটাও বলা যায় না, কারণ এখনও এই যে ঘরের সবাই ঘুম থেকেই ওঠেনি। আমার সোনারা আর তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, তাই সেই কারণে ওই ঘরটাতে ওই রকমই পড়ে আছে বিছানাপত্র। তো এই আলু ভাজাটা করে নিয়েই ওদেরকে তুলবো। আজকে সকাল সকাল হয়ে গেল বলে আমি জলখাবারটাও বানিয়ে নিচ্ছি। আজকে আমরা জলখাবারে খাবো এই যে আলু ভাজা দিয়ে মুড়ি আর সাথে চা। তো এদিকে আমার আলু ভাজাটা হয়ে এসেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। আর এদিকে এই যে দুধটাও বসিয়ে দিলাম। আর এই তো সোনাদেরকে ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে দিয়েছি, দিয়ে খেতে দিয়েছি। আলু ভাজলাম, ভাবলাম মুড়ি দেবো আলু ভাজা দিয়ে, কিন্তু কিছুতেই খেলো না। এই যে ওদের প্রিয় দুধ বিস্কুট, তো সেটাই খাচ্ছে। খাওয়া দাওয়া করে এই যে রেডি করে দিলাম, এবার স্কুলের জন্য বেরিয়ে পড়ছে। আর আজ ওদের পরীক্ষার দ্বিতীয় দিন, কাল থেকে আরম্ভ হয়েছে, আজকে দ্বিতীয় দিন। আর একটানা পরীক্ষা হবে, একদিনও বিছানে মানে ছুটি থাকবে না, তো তাই পরীক্ষাটা তাড়াতাড়ি মিটে যাবে। আর এই তো তোমাদের দাদাভাই দেখো ওকে জুতো পরিয়ে দিচ্ছে। আমার ডিউটি শেষ, আমার ডিউটি খাওয়ানো দাওয়ানো স্নান করানো আর এই যে চুল টুল বেঁধে দেওয়া আর ওর পাপার জুতো পরানো। যেতে যেতে সোনারা থমকে গেল, কারণ ওর বাবা বলল পরীক্ষা দিতে যাচ্ছিস, মাকে প্রণাম করলে ভালো পরীক্ষা হবে। তো তাই এই যে ঘুরে এসে ছুটে আমাকে প্রণাম করছে। আর আমার মেয়ে তো একটু বেশি পাকা, তো একদম শুয়ে শুয়ে প্রণাম করছে দেখো। এটা কিন্তু একদমই না, পড়াশোনা না করলে মায়ের যতই পাছ হোক পরীক্ষা ভালো হয় না। এটা শুধুমাত্র ওদেরকে শেখানো একটা ভালো অভ্যাস। বড়দের পা ছোঁয়া, বড়দের সম্মান করা, এইসব অভ্যাসগুলো বাচ্চাদেরকে ছোট থেকে না শেখালে এরা কিন্তু বড় হয়ে কোনো দিনই এগুলো শিখবে না। বড় হয়ে হঠাৎ করে তুমি বলবে কাউকে প্রণাম করার কথা, সেটা ওদের কাছে একটা অন্যরকম ব্যাপার হবে। তো এইসব ছোটোখাটো জিনিস আমরা যদি বাচ্চাদেরকে ছোট থেকেই শেখাতে পারি, তাহলে আমার মনে হয় যে বড় হওয়ার পরও এই ভালো অভ্যাসটা ওদের মধ্যে থেকে যাবে। আর এই তো সোনারা স্কুল চলে যাওয়ার পর আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো তার আগে আর সময়ই হয়নি, কারণ ওদেরকে স্নান করালাম, রেডি করালাম, এইসব করতে করতেই সময়টা পেরিয়ে গেল। তো তাই ওরা স্কুল চলে গেল, তো তারপরে এই যে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। আর আজকে বিছানা চাদরটা আর বালিশের ওয়ারগুলোও একটু পাল্টে নিলাম, অনেকটাই নোংরা হয়েছিল। আমি চাদর মানে যখনই নোংরা দেখি তখনই পাল্টে নিই, মানে কোনো দিন ধরি না যে একদিন ছাড়া দুদিন ছাড়া কিংবা এক সপ্তাহ ছাড়া, যখনই নোংরা দেখি তখনই পাল্টে নিই, দিয়ে কাঁচা চাদর পেতে নিই। আর এই তো বিছানাটা গুছানো হয়ে গেল। আর এদিকে দেখো বইগুলোর কী অবস্থা। এখন এই বইগুলো প্রায় রোজেরই গুছোতে হবে কদিন, কারণ এখন পরীক্ষা চলছে। তো সেই কারণে বই আর একটাও ব্যাগে নেই, সব ঘরে রেখে যাচ্ছে। শুধু ব্যাগের মধ্যে ওই যে একটা বোর্ড আছে আর পেন্সিল বক্স এইসবই আছে, আর তাছাড়া বাদ বাকি বই খাতা সব ঘরে রেখে যাচ্ছে। তো সেই কারণে বইয়ে পুরো জাম হয়ে গেছে বই খাতায় দুজনকার। বইগুলো কুচোতে গিয়ে যে চোখ পড়লো এই বড় ডাব্বাটার মধ্যে পেন্সিল, কালার পেন্সিল এইসব রাখি। এটা কোনো পেন্সিল ডাব্বা না, মানে এমনি বড় একটা ডাব্বা। তো ওটার মধ্যেই দেখছি পেন্সিলগুলো ছুলে ছুলে পেন্সিল ছোলার ওই যে নোংরাগুলো ফেলেছে। তো ওই যে কত দেখো নোংরা বেরোলো, তো সেটাও একটু পরিষ্কার করে দিলাম।
আর এই যে ঘরটা ঝাড়ু মেরে নিয়ে যে মুছে নিচ্ছি। বাইরে ঘরটা ঝাড় দিলাম না, কারণ বাইরে ঘরটা তো আমার আগেই ঝাড় দেওয়া মোছা সবই হয়ে গেছে, শুধু এই ঘরটায় বাকি থেকে গিয়েছিল। তো এই ঘরটাও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। তো এবার পুজো দিয়ে দেব। স্নানটা তো আমার সকালেই সারা হয়ে গেছে। আর এই তো বেশ কিছুক্ষণ পর আবার এলাম। তো তার মাঝে আমি পুজো দিলাম, সকালে জলখাবার খেলাম, মুড়ি আলু ভাজা আর সাথে চা। তো খেয়ে দিয়ে নিয়ে যে রান্না বসিয়ে দিয়েছি। নোটে শাক ভাজছি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এই যে শাকগুলো ভাজা হয়ে গেছে, তো এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার তরকারিটা করে নেব। আর আমার ভাতটা কিন্তু আগেই হয়ে গেছে। আমি যখন ঘরদোর মুছে পুজো দিতে বসবো, তো তখনই আমি ভাতটা চাপিয়ে দিয়ে পুজো দিতে বসেছিলাম। তো পুজো সেরে উঠেছি, তখন দেখছি ভাতটা হয়ে গেছে, তাই ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে যে এবার তরকারিগুলো করে নেব। তো একটা কড়াইয়ে করলা ভেজে নিচ্ছি, গোল গোল করে করলা কেটেছি, তো করলা ভেজে নিচ্ছি। আর একটাতে যে মাছ ভাজছি, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর শাক ভাজা, করলা ভাজা। তো আজ আমাদের দুপুরের মেনু এগুলোই। আর এই তো মাছ আলুর ঝোলের জন্য আলুটা সব রকম মশলা দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো দিয়ে জল দিয়ে দিলাম, গরম জল। আমি বেশিরভাগ দিন তরকারিতে গরম জলই ব্যবহার করি, আমার মনে হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো মাছ আলুর ঝোলটাও আমার হয়ে গেল। তো এখন 1:30 বাজছে, আর আমি রান্না বান্না করে গুছিয়ে বাগিয়ে বসেছিলাম, আর আমার সোনারা তখনই চলে এসেছিল। তো সোনারা আজকে সকালে স্কুলে যাওয়ার সময় শুধু দুধ বিস্কুট খেয়ে গেল, তো কিচ্ছু খেলো না। তাই সকাল সকালে যে রান্না বান্না হয়ে যেতেই খেতে দিয়ে দিলাম। আর সকালটা কোথায় বা 1:30 বেজে গেছে, তো তাই সবাইকারই ভাত বেড়ে দিচ্ছি। আর এই তো সবাইকার খাওয়া দাওয়া হয়ে যেতে জায়গাটা পরিষ্কার করে নিয়ে এই যে লস্যি বানাচ্ছি। তো আমার এখনও খাওয়া দাওয়া হয়নি, কারণ আমি অনেকটা বেলায় পুজো টুজো দিয়ে মুড়ি খেয়েছি, আর আমার মুড়িটা এত ভালো লাগে একটু বেশি খেয়ে ফেলেছি। তো তাই আমার এখনও খিদে পায়নি, তো যখন খিদে পাবে তখন খেয়ে নেব। আর তোমাদের দাদাভাই বললো একটু লস্যি বানাতে, তো তাই এই যে লস্যি বানিয়ে দিচ্ছি। গরমটা কিন্তু এদিকে খুব পড়েছে, আর এরকম টক দইয়ের লস্যি খেলে মানে দারুণ শরীর ঠান্ডা থাকে। টক দই দিয়েছি, টক দইটা একটু ফাটিয়ে নিতে হয়, আর আমার কাছে একদম সময় ছিল না, আমার অনেক কাজ পড়ে আছে, তো সেই কারণে ফাটানোর বদলে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম। তো তারপরে এই যে কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে কুচিয়ে একটু ধনেপাতা দিয়ে আর এই যে লস্যি মশলাটা দিয়ে একটু ফেটে নিলাম, দিয়ে হয়ে গেল লস্যি। আমি টক দই খাই না, কিন্তু এই লস্যিটা আমার ভীষণ ভালো লাগে। এখন বৈকাল 5টা 5:30 বাজবে। বৈকালের কাজকর্ম গুছিয়ে নিয়ে বসেছিলাম, তো তাই ভাবলাম এই যে ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে ফেলি। আর ব্লগটাও আমি আজকের মতন এখানেই শেষ করব। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।